মোহাম্মদ নাসির উদ্দিন আব্দুল সত্তর। নাসির উদ্দিন আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। যে আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জি, প্রশ্ন করুন। জি, মুর্শিদাবাদে মাশাআল্লাহ, বলেন। আমি জুনপুর থেকে বলছিলাম, ওই ইয়ে করা যাবে কি ফিক্সড ডিপোজিট ব্যাংকে? ভারতে সমস্ত তো সুদী ব্যাংক, সুদী ব্যাংক, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক হোক সুদী ব্যাংক, সেখানে সুদী ব্যাংকে প্রথম কথা শখ করে আদান প্রদান করা জায়েজ নয়, যে কোনো দেশে হোক না কেন। তারপরে সেটা আবার ফিক্সড ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিটের উদ্দেশ্যই হচ্ছে যে আমার টাকাটা যাতে করে বৃদ্ধি পায়, 5 বছরে ডবল হয়, তো এটা মোটেই জায়েজ নয়, কারণ সুদ, এদের কারবার পুরোটা হচ্ছে সুদ। আর আল্লাহ কোরআনে কারিমে কঠোরভাবে হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং সুদি কারবারের সাথে, লেনদেনের সাথে জড়িত কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। যারা সুদের কারবার করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, তাদের ধন সম্পদকে ধ্বংস করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। ওয়ুরবি সাদাকাত, আর মানুষ দান সাদকা করলে, জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ সেটাকে বর্ধিত করেন। সুতরাং সুদি লেনদেন জায়েজ নয়। তবে কারো টাকা পয়সা বাড়িতে রাখতে পারছে না, ঝুঁকিপূর্ণ, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, সুতরাং সেটা ব্যাংকে জমা রেখেছে আমানত হিসাবে, আর সেখান থেকে কিছু টাকা চলে আসে, সেভিংসে রেখেছে অথবা কারেন্টে রেখেছে। কারেন্টে থাকলে অবশ্য দেবে না কিছু, কিন্তু সেভিংসে রেখেছে, তাহলে সেখানে যে পরিমাণ সুদটা আসছে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা হতদরিদ্র অসহায় তাদেরকে দিয়ে দিবে, মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে দিয়ে দিবে, মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, কিন্তু জাহান্নামের আযাব থেকে, সুদের হারাম থেকে বাঁচার জন্য। সে ব্যাংকের সুদের পয়সা যেটা সামান্য কিছু জমা হচ্ছে প্রতি মাসে, সেটা থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে, সেটা ভক্ষণ করা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। এরপর প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। পাবনা থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতি বছরই চাঁদ নিয়ে সমস্যা হয়, চাঁদের ভালো সমস্যা হয়। কি নিয়ে? আমার প্রশ্ন হচ্ছে চাঁদ দেখা নিয়ে। চাঁদ দেখা নিয়ে? জি। আমাদের এখানে সাধারণত বেশিরভাগ মসজিদগুলাই সৌদি আরবে চাঁদ দেখলে পারে তার সাথে রোজা শুরু করে। আর যারা সমস্যাটা যাদেরকে নিয়ে তারা লোকাল চাঁদ দেখা করে, কিন্তু দেখা যাচ্ছে তারাবি পড়ার জন্য 29 সালে ওয়েট করতে করতে রাত 11টা, অনেক সময় 12টা বাজে যায়। তারা ওয়েট করে বুঝতে পারে আমাদের এই শহর থেকে ক্যালিফোর্নিয়ার যে সূর্যডোবা পার্থক্য যে প্রায় 3.5 ঘন্টা 3 ঘন্টা। তারা যে এটাকে লোকাল বলছে, সেটা কি ঠিক হচ্ছে কিনা এবং এর উপরে আমল করা যাবে কিনা, এই বিষয়টা দেখেন, অমুসলিম দেশে তো চাঁদ দেখার জন্য ওই রকমের কোন যথাযথ ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা হচ্ছে বিচ্ছিন্ন ভাবে দেখার চেষ্টা করা, চাঁদ দেখার চেষ্টা করা, কিন্তু সরকারি ভাবে অথবা কোন একটি বিশেষ ইসলামী সংগঠনের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য যৌথ ব্যবস্থা রাখা এমনটা কিছু নেই। সুতরাং ওইসব দেশে ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী যদি কোনো মুসলিম দেশ থাকে আর সেই দেশে চাঁদ দেখার পরে সরকারি ভাবে যে ঘোষণা করা হচ্ছে সেটাকে ফলো করবে। তো আপনাদের আশেপাশে মুসলিম দেশ তো সেখানে নেই। ইউরোপের ক্ষেত্রে বলা যেত, হয়তো ইউরোপের কাছাকাছি যেসব দেশগুলি রয়েছে মুসলিম দেশ, সেই ক্ষেত্রে বলা যেত। সুতরাং এই ক্ষেত্রে
সৌদি আরবের চাঁদ দেখাকে ফলো করে বা আমেরিকা কানাডায় যারা অনুসরণ করছেন সেটাই বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি। আর যারা ওই ভারত বাংলাদেশকে ফলো করছেন, ভারত বাংলাদেশ পাকিস্তান, এরা সাধারণত বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে যারা ইউরোপ বা আমেরিকা কানাডা গেছেন বা পশ্চিমা দেশে গেছেন, আর তারা হানাফি সমাজের লোক, তারা সেটাই করেন। তারা অনুসরণ করেন ভারত বাংলাদেশ পাকিস্তানকে, তারা অনুসরণ মক্কা মদিনায় করে না। যার ফলে তারা ওই একদিন পরে ঈদ করে থাকে বা একদিন পরে সারা রোজা ধরে থাকে। সেটা করবেন না। আপনি কিসের ভিত্তিতে আপনি ভারত বাংলা, আপনার পার্শ্ববর্তী দেশও নয়, যেটা ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করে, পার্শ্ববর্তী দেশও নয়। যখন পাশের দেশ নয় তাহলে আপনি কেন, আপনি উঠে গেছেন ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, সেই জন্য আপনি আপনার ওই বিগত দেশকে ফলো করবেন না? মোটেই না, মোটেই না। তো হয় সৌদি আরবকে ফলো করেন, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ ইসলামিক স্টেট রয়েছে, এখানে সরকারিভাবে চাঁদ দেখার ভালো ব্যবস্থা রয়েছে, ফলো করেন আপনি। আর না হইলে আপনার তার আগে সবচাইতে ভালো এবং এক নম্বরে যে বিষয়টি বলা দরকার ছিল সেটা হচ্ছে, যদি আপনি সরাসরি বা ওই সেখানকার মানুষ সরাসরি চোখে দেখতে পারে, চাঁদ দেখে নিলেন আপনি যদি একাই চাঁদ দেখে নিতে পারেন আমেরিকা থেকে, তাহলে আপনার এর চাইতে বড় দলিল প্রমাণ আর কিছু নেই। তখন আর কোথাও দেখার কোনো প্রয়োজন নেই। আপনারও ফরজ আছে, আপনি চাঁদ দেখে নিয়েছেন রমজান মাসের, আপনার রোজা রাখা ফরজ হয়ে গেছে। আপনি চাঁদ দেখে নিয়েছেন শাওয়াল মাসের, সুতরাং আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। সে ঈদ হোক আর না হোক, যদি ঈদ না হয় সবার সাথে যেহেতু ঈদ করতে হবে, একদিন পরে আপনি ঈদ করবেন। এটা হচ্ছে এক নম্বরে। আর না হইলে যেমনটা বললাম, পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করেন, যদি পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশ থাকে। সেটাও যদি না হয় সৌদি আরব ফলো করছেন, এটা বেশি ভালো ভারত বাংলাদেশ ফলো করার চাইতে। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাড়ি জাফর মোহাম্মদ, বাংলাদেশ, আসি ঢাকা গাজীপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আমার প্রশ্নটা হলো নাজমুল হক। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে এখানে তো হানাফি মাযহাবের মসজিদ আমি যেখানে জব করি, জি, তো এখানে তো 4G 5G স্পিডে তারাবি হয়, তো আমরা জানি। আমি এর জন্য আমার এখান থেকে প্রায় 2.5 কিলো বাইরে দূরে একটা আছে, মানে কিছু মসজিদ আছে আমাদের সহিহাকিদা, তো আমি সেখানে যে তারাবি সালাত আদায় করার চেষ্টা করি এবং রমজানের বাইরে জুমার নামাজে যাই সেখানে। সেখানে ধীর স্থিরতার সাথে তারাবি হয় না? সেখানে শান্তভাবে তারাবিগুলো হয় তো না? সেখানে ওই সেই একই স্পিড? জি জি, শান্তভাবে ধীর স্থির ভাবে হয়। হ্যাঁ জি জি, না ধীর, মানে ছোট ছোট যদিও বলে কিংবা 3-4 বললে ধীর স্থির ভাবে হয় আর কি। আচ্ছা, সবকিছুই। তো আমার প্রশ্নটা হলো যেখানে কমতি হবে কিনা আমার মেয়েকে, যে প্রথমে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমরা জানি, জি, সেরকম নাকি আমার যাওয়া ঠিক হচ্ছে কিনা, মানে কাছে। সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তান, আপনার প্রশ্ন উত্তর, সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ সম্পর্কে যেহেতু আমার যথেষ্ট জানা আছে, যারা 20 রাকাত পড়ে তারা ওই 8 রাকাত পড়তে আহলাদিসরা যে সময়টা লাগে সেই সময়ই তারা সেরে ফেলে। আর এত এক্সপ্রেস তারা পড়ে যে সেই সালাত হয় না আসলে। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই দ্রুতগামী নামাজিকে বলেছিলেন যে যাও তুমি ফাসাল্লি, পুনরায় সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করোনি, মানে তোমার সালাত হয়নি। 3-3 করে ফিরিয়েছেন ওই লোকটিকে। জি, তো এই জন্য বলবো যে যারা এত স্পিডে সালাত আদায় করে তাদের পেছনে এইরকম নামাজ ইক্তেদা করে কোনো লাভ নেই। কারণ তাদের নামাজ হয় না, আপনারা হবে না, তাদের নামাজ হয় না, আপনারা হবে না। আল্লাহ হেফাজত করুন। তো আপনি যদি তারাবি পড়তে চান তাহলে এমন কোন মসজিদে যান যেখানে ধীর স্থিরতার সাথে সালাত হয়। জি, সালাত হয়, তেলাওয়াতগুলি স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি পড়ছে, আর তার রুকু সেজদায় গিয়ে তারা একটু স্থির হচ্ছে,
আপনি সমস্ত দোয়া সূরাগুলি আত্মাহাত এগুলো পড়তে পারছেন ঠিকভাবে, এইরকম যদি তারাবি পান কোথাও বা জামাত, তাহলে জামাতে পড়বেন। আর যদি না পান, যে কোনো মসজিদে একই অবস্থা, 8 রাকাত পড়লেও এরকম স্পিডে আর 20 রাকাত পড়লেও এরকম স্পিডে, যদি এমনটাই হয় তাহলে তারাবি জামাতে পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি একা একা পড়বেন, আপনি একা একা পড়বেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুতরাং আপনি যে যাচ্ছেন দূরে, সেখানে ধীর স্থিরতার সাথে শান্তভাবে সালাত আদায় করার জন্য, সেটা ভালো কাজ করছেন, সেটা ভালো কাজ করছেন। আর যদি দেখেন যে না কোথাও নয়, তো যেমনটা বললাম যে আপনি একা বাড়িতে পড়েন, আপনি পড়েন, আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে সাথে নিয়ে পড়েন। ফরজ সালাতটা শুধু জামাতে পড়া ফরজ, ফরজ নামাজ জামাতে গিয়ে পড়া ফরজ। জি, প্রশ্ন করবেন আশরাফুল হক, আপনি প্রশ্ন করবেন। আশরাফুল হক, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। সৌদি আরব রানিয়া থেকে আসসালাম বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শরীরটা অসুস্থ আছে, আল্লাহ শিফা দিক, আল্লাহ শিফা দিক, শাফাকুমুল্লাহ জামিআন। যে আমার প্রশ্ন হলো যে আমি কোম্পানিতে যে ডিউটি করি, মানে আসলে নামাজ পড়ে ডিউটি চালু হয়, তো মাগরিবের আগে মানে বন্ধ হয়ে যায়, আবার তারাবি নামাজ পড়ে ডিউটি চালু হয় রাত্রি ফজরে ওই 1 ঘন্টা আধা ঘন্টা আগে মানে ডিউটি শেষ হয়। তো সামনে ফজরের রাত আসছে, হয়তো আমরা নামাজ পড়তে পারবো না। আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি কি জিকির আজকার করি, তো কোনো মসুল আছে, এক্ষেত্রে কি আমাদের ইবাদত হিসাবে আমাদের নিয়েছে যে আমরা যে লাইলাতুল কদর হিসাবে আমরা যে জিকির আজকার মানে কোরআন তেলাওয়াত শুনিয়ে আমাদের ইবাদত উৎপন্ন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা ডিউটি করছেন, বিশেষ করে প্রবাসী জীবনটা হচ্ছে মেশিনের মতো, কাজ ছাড়া উপায় নেই। নিজের বাড়িতে থাকলে মানুষ ইচ্ছা মতো গেল, কাজ করলো না করলো, কিন্তু প্রবাসী জীবন আল্লাহ হেফাজত করুন, তৌফিক দান করুন, সহজ করুন, কাজ করতে হবে। তো না হলে উপায় নেই, দেশের মানুষ এই বিষয়টা বুঝে না আসলে। তো যাই হোক, প্রবাসে আছেন, ডিউটির কারণে সারা রাত ডিউটি থাকছে, হয়তো সাহারির আগ পর্যন্ত, কদর রাতগুলি আছে সেগুলো তো ডিউটি থাকবে। আল্লাহ হেদায়েত করুক মালিকদেরকে, তারা এই সময়টাই কর্মচারীদের কাজগুলিকে হালকা করা উচিত আসলে। জি, আল্লাহ তাদেরও হালকা করবে যদি তাদের এই মন মানসিকতা থাকে। আর তারা যদি কর্মচারীদের ওপর অধিক চাপ সৃষ্টি করে, তো আল্লাহ এইরকমই তাদের জন্য কঠিন করে দেবেন, এই মর্মে হাদিস রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন সকলকে। তো যাই হোক, বলছিলাম আপনার প্রশ্ন উত্তরে যে আপনারা ইবাদতবন্দি করতে পারছেন না এরকম কদরের রাতে, তবে কোরআন তেলাওয়াত হয়তো শুনতে পারছেন, কিছু জিকির আজকার করছেন কাজকর্ম অবস্থায়, এতে কি লাইলাতুল কদরের সওয়াব পাবো কিনা? অবশ্যই পাবেন। এমনকি যদি এমন কাজে ব্যস্ত থাকেন, ডিউটি আপনার এটি ফরজ কাজ আদায় করছেন, আর কদর রাতে ইবাদতবন্দি করা নফল কাজ, সুন্নত কাজ, তো ফরজ কাজ আদায় করছেন, এমনকি জিকির আজকার করতে পারছেন না, এত কাজের ব্যস্ততা যে আপনি তেলাওয়াত হয়তো শুনতে পারছেন না, তাহলে তারপরেও আপনি কদর রাতের সওয়াব পূর্ণ পাবেন যদি আপনার অন্তরের নিয়তে ইখলাস থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং নিয়তটাকে সৎ রাখবেন যে আল্লাহ, আমি যে হালাল রুজি হাসিলের জন্য আমি এই চাকরি করছি, আর এই চাকরি আমাকে বাধ্য করছে, এই চাকরির অবস্থা যে আমি কদর রাতেও ডিউটি করি, আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দিও এবং কদরের আমাকে সওয়াব দিও। নিয়ত যদি সৎ থাকে, আমি যদি সুযোগ পেতাম আল্লাহ, তাহলে আমি মসজিদে গিয়ে ইবাদতবন্দি করতাম, কোরআন তেলাওয়াত করতাম, সালাত আদায় করতাম, পারছি না, আল্লাহ তুমি আমাকে নেকি থেকে বঞ্চিত রাখিও না। ইনশাআল্লাহ পূর্ণ সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, রহমতুল্লাহি ওয়াসিআ। জি, প্রশ্ন করবেন এসকে শামিরুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব থেকে বলছিলাম। বলেন। আমার আব্বা ইন্তেকাল করেছে, 1 মাস 5 দিন হলো, অনেক দোয়া করবেন। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। সকল মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন। যারা বেঁচে আছেন, দিনের উপর আছেন, আল্লাহ দিনের উপর অটলতা দান করেন। যারা বিভ্রান্ত গুমরাহ আছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জি, বলছিলাম ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি আব্বার জন্য
উমরা করতে যাবো, উমরার জন্য কি আলাদা নিয়ম বা কোনো কিছু নিয়ম আছে নাকি? নিজের উমরা করেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নিজের উমরা। হ্যাঁ, যে ব্যক্তি বদলি হজ বা উমরা করবে তার জন্য নিজের উমরা বা হজ আগে থেকে করা থাকতে হবে, এটি একটি শর্ত। তাহলে ঠিক আছে। আর উমরার জন্য সমস্ত কাজগুলি একই রকমের, শুধু মিকাত থেকে ইহরাম করার সময় আল্লাহ আমি আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইক বলছি, লাব্বাইক উমরাতান আন আবি, আরবিতে বললে আর কোনো বলার প্রয়োজন নেই। অন্তরের নিয়ত মূল নিয়ত, আর এই নিয়তের উচ্চারণ নয়। উমরা বা হজের ক্ষেত্রে তালবিয়া পাঠের সময় এ কথা বলা হাদিসে প্রমাণিত, সুতরাং বলা যেতে পারে বা বলা সুন্নাত উত্তম, কিন্তু সেটি ওয়াজিব ফরজ নয়। আসল নিয়ত হচ্ছে অন্তরের নিয়ত। তার সাথে বলবেন যে হে আল্লাহ আমি হাজির হয়েছি উমরা করার জন্য আমার আব্বার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে, ব্যাস এতটা একবার যথেষ্ট। আর তারপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তালবিয়া পড়তে থাকবে। আর এমন কোন আলাদা কোনো ভিন্ন কাজ নেই, সব একই রকমের কাজ। জি, প্রশ্ন করবেন মঈন মন্ডল, আপনি মঈন মন্ডল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, কোত্থেকে? আচ্ছা আচ্ছা, বলেন। প্রশ্ন ছিল কি জাকাতের নিয়ে। তোমার একটা বন্ধুর জাকাত আছে, তোমার তার ভাইকে আর কি দেবে, তার ভাই ফোন করে দিয়েছে, তার ভাই আর কি গরিব, তার মা কি ওখানে থাকবে, ভাই করে দিল ভাইকে। ভাই ভাই নাবালক না সাবালক? ভাই নাবালক। নাবালক মানে সাবালক, সংসার আছে তার আলাদা। তার সংসার ধর্ম সবই আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাইটা একটু দিতে পারবেন। ভাই অভাবে হইলে দিতে পারবেন। ভাইয়ের যদি অভাব থাকে, মানুষের মৌলিক যেগুলো প্রয়োজন চাহিদা, হ্যাঁ, পানাহারের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, নিজের পরিবারের থাকার ব্যবস্থা, বাড়িঘর, আর তারপরে চিকিৎসা ইত্যাদি, এইসবে বা বস্ত্র, এগুলোতে অভাব থাকে, তাহলে সে মিসকিন, ফকির ও মিসকিন। সুতরাং ভাই বোনকে জাকাত দিতে পারবে, কিন্তু এমন ভাইকে দিতে পারবেন যে ভাই নাবালক, হ্যাঁ, তাকে জাকাত দিতে পারবে না। বোনকে জাকাত দিতে পারবে না, তালাকপ্রাপ্ত বিধবা, তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব সে ভাইয়ের, তাকে জাকাত দিতে। যার ভরণ পোষণ ফরজ আমার আপনার উপর, তাকে জাকাত দিতে পারবো না। আর ভাইয়ের যেহেতু ভাই বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, কিন্তু সে কাজ করে তার সংসার চালাতে পারছে না, অসচ্ছল, অভাবী, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাত শুধু দেওয়া যাবে না, ওপর দিকে বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের দেওয়া যাবে না। ছেলে মেয়েদের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না। বাকি সাইডের ভাই বোন, এদেরকে জাকাত দেওয়া যাবে। যাদের ফরজ নেই আমার আপনার, তাদেরকে জাকাত দিতে পারবেন। জি, প্রশ্ন করবেন শাহনাজ, আপনি প্রশ্ন করেন। জি শাহনাজ, আপনার ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে জাকাতের ব্যাপারে। আমাদেরও যেটা হচ্ছে যে 2013 সালে আমার হাজবেন্ড দুটো ফ্ল্যাট কিনেছিলেন, তো 2015 সালে আমাদেরকে ওটা হ্যান্ড ওভার করার কথা ছিল, কিন্তু ওটা হ্যান্ড ওভার করা হয়নি এবং ওনারা আমাদেরকে লাস্ট পর্যন্ত হ্যান্ড ওভার না করে এখন ফ্ল্যাটে আমরা যে টাকাগুলো পেমেন্ট করেছিলাম সেগুলো মানে একসাথে না দিয়ে ভেঙে ভেঙে পেমেন্ট করতেছেন। আর এখন আমার হাজবেন্ড খুব মানে ঋণগ্রস্ত অবস্থায়ও আছেন, তো ওনারা যে পেমেন্ট গুলো করতেছেন সেটা দেখা যাচ্ছে কি আমাদেরকে পেমেন্ট করার সাথে সাথে হয়তো বা বিভিন্ন খাতে খরচ হয়ে যাচ্ছে। মানে এটা 1 বছর যে থাকতে হয় জাকাত দেওয়ার জন্য সেটা থাকতেছে না। তো এখন যেহেতু এটা অনেক বছর আগে টাকাগুলো দিয়ে আমরা ফ্ল্যাটে কিনেছিলাম, এত বছর পরে টাকাগুলো পাচ্ছি, তো যে টাকাগুলো পাচ্ছি আসলে ওটার উপরে কোনো জাকাত আমাদেরকে দিতে হবে কিনা? যে টাকাটা অন্যের কাছে পড়ে আছে, হ্যাঁ, যেটা হয়তো কাউকে ঋণ দিয়ে রেখেছেন অথবা কারো কাছে যে অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন, আর সেটা এখন ফিরিয়ে দিচ্ছে, যেহেতু আপনাদেরকে ফ্ল্যাটটা দিচ্ছে না,
তাহলে এখন যখন টাকাটা আসছে একসাথে আসছে না, অল্প অল্প করে কিস্তিতে আসছে, এই টাকাটা যদি নেশাবে পৌঁছে যায়, অর্থাৎ যে টাকাটা একসাথে আসছে সেটার পরিমাণ ধরেন 50,000 টাকা বাংলাদেশি টাকা, 50,000 করে আসছে, 10,000 20,000 নয়, 50,000 যেহেতু নেশা মোটামুটি বা 60,000 কাছাকাছি, তো 50,000 টাকা ধরেন 50,000 টাকা করে আসছে, তাহলে যখনই আসবে তখনই একবার জাকাত দিয়ে দেবেন, কারণ এই টাকাটা দীর্ঘদিন ধরে এরকম অন্যের হাতে পড়ে আছে। জাকাত দিয়ে দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন, জাকাত দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান এই ক্ষেত্রে। আর যেমনটা বললাম যে ধরেন 10,000, 15,000, 20,000, 30,000 নেশা পৌঁছানো অল্প অল্প করে দিচ্ছেন, আর সে টাকা যেমনই আসছে তখন খরচ হয়ে যাচ্ছে অথবা ঋণ পরিশোধ করে দিচ্ছেন, তাহলে জাকাত লাগবে না। জি, প্রশ্ন করবেন শাহনাজ পারভীন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন তো করলেন মনে হয় নামে নাকি না অন্য কেউ? প্রশ্ন করুন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, তো ইনশাআল্লাহ একটু দ্রুত করব। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা বলছেন? বলেন। আমি যখন উজু করি, উজু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তো ওই নামাজ দুটো আমি সাধারণত সূরা ইখলাস আর সূরা নাস পড়ি, এটা কি আমার বেদাত হচ্ছে? সব সময় ভালো লাগে সূরা ইখলাসের ক্ষেত্রে, যেমন আপনি বলছেন ভালো লাগে, এক সাহাবীও বলেছেন এই কথা, আমাকে ভালো লাগে যেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ি, কিন্তু যখনই পড়বেন সুন্নত তখনই শুধু সূরা নাস, খাস করে না সূরা ইখলাস, এটা না করে বিভিন্ন সূরাগুলি পড়ার চেষ্টা করবেন। একমাত্র ফজরের সুন্নত যদি হয় তাহলে সূরা কাফিরুন, সূরা ইখলাস 2 রাকাতে, সূরা ফাতিহার পরে, আর মাগরিবের পরে যে রয়েছে সেই ক্ষেত্রেও, আর বেতরের সালাতের ক্ষেত্রে, বেতরের সালাত সূরা আলা, তারপরে সূরা কাফিরুন আর ইখলাস। আর বাকি অধিকাংশ সময় যদি এরকমটা করেন, অধিকাংশ সময় আমি সূরা ইখলাস পড়ি আর তারপরে সূরা নাস পড়ি, সূরা ফালাক পড়ি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মাঝে মধ্যে অন্যান্য সূরা পড়ার চেষ্টা করবেন। জি, প্রশ্ন করবেন জিশান আল খান, আপনি প্রশ্ন করুন। জিশান আলী খান, জি আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট হয়েছিল, মিউট করেছেন আবারও, ফোনটাকে আনমিউট করে নিন। জিশান আলী খান, কি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আপনি বারবার ফোনটাকে মিউট করে ফেলছেন, জানি না কেন, আপনি আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জিশান আলী খান। জিশান আলী খান, আপনার সালামের উত্তর দিয়েছেন শেখ, তো আপনার ফোনটা আবারও মিউট হয়ে গেছে, তো আপনি ফোনটা আনমিউট করে নিন। কি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে কুরআনুল কারীম তিলাওয়াত করার সময় মোবাইল থেকে পড়লে বেশি সওয়াব না সরাসরি মুসাফ থেকে কুরআনুল কারীম থেকে আল্লাহর কিতাব তিলাওয়াত করা বেশি সওয়াব? নিঃসন্দেহে কোরআনে কারীম তেলাওয়াত কেউ যদি মুসহাফ থেকে করে তাহলে বেশি সওয়াব। কারো যদি মুখস্থ থাকে সুন্দর তাহলে মুখস্থ পড়বে, আর যদি দেখে পড়তে হয় তো মুসহাফকে আল কোরআনুল কারীম বলা হয়েছে। সূরা ফাতিহাতে সূরা নাস যাতে লেখা আছে এটা হচ্ছে মুসহাফ, আর মোবাইল মুসহাফ নয়, মোবাইলে অ্যাপস আছে কোরআনে কারীমের, সুতরাং মোবাইল দেখে পড়া তো জায়েজ, কিন্তু মোবাইল মুসহাফের হুকুমে নয়, সুতরাং মোবাইল থেকে পড়া উত্তম কখনো নয়। জি, হয় মুখস্থ পড়বে, না হলে দেখে পড়লে কোরআনে কারীম দেখে পড়বে, এটা উত্তম। আর যদি সেটাও না হয়, অনেক সময় আমরা সফরে থাকি বা এমন জায়গায় আছে যে কোরআন সামনে নেই, দূরে আছে হয়তো মসজিদে বা কোথাও, তাহলে তখন মোবাইল দেখে পড়েন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি,
সেটা মাত্র 2 বা 3 জন আছে, ইনশাআল্লাহ চেষ্টা করি শেষ করে দেওয়ার জন্য। দেন, ঠিক আছে, সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি 3টা প্রশ্ন নেব, এর অতিরিক্ত নয় অবশ্যই। এই মুহূর্তে প্রশ্ন করবেন মোহাম্মদ রাশেদ, আপনি প্রশ্ন করেন। জি মোহাম্মদ রাশেদ, আপনার ফটো আনমিট করে নিন, প্রশ্ন করুন। জি আপনাকে স্ক্রিনে ফোনটিকে আনমিট করতে বলা হচ্ছে, ফোনটা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্ন বলেন আপনার। আমি আপনার সাথে বরাবর 3 বছর ধরে কথা বলতে চাইতেছি। আমি প্রথম বিদাতি আকিদের গেছিলাম, এরপর আমার আব্বু আম্মুকে দাওয়াত দিছি, এরপর 5 জন বর্তমানে আমাদের এখানে সালাফি আকিদার মানুষ নেই। ওরা আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না ওদেরকে। আল্লাহ সহজ করুন। ওইখানে সালাফি আকিদার মানুষ নেই। আমাদের এখান থেকে যদি যাই কোনো সালাফি কমপক্ষে 3-4 ঘন্টা লেগে যাবে। তো ওখানে তো চিনিও না কোথায় সালাফি আকিদার মানুষ কাছে। আমার প্রশ্ন হলো, আমি একটা হাদিস নিয়ে অতিরিক্ত শয়তানের করতেছে, ডিস্টার্ব করতেছে। এই প্রশ্নটা হলো, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক একটা সূরাতে সৃষ্টি করেছেন, এর এই হাদিস পাইছে আপনার থেকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সূরাতে সৃষ্টি করেছেন, এটার মানে কি? কিরকম বুঝতে পারলাম না প্রশ্নটা। মূলত উনি যে প্রশ্নটা করছেন যে আদম আলাইহিস সালামকে তার চেহারা দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং চেহারাতে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তো এই হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন আর কি। চেহারাতে আঘাত করতে নিষেধ করা হয়েছে সেই হাদিসটা? এতে বোঝার কি আছে না, চেহারা মানুষের শরীরে চেহারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, উত্তম অঙ্গ, আর সেটা নাজুক। হ্যাঁ, নাজুকও, কারণ চেহারাতে যদি সামান্য আঘাত লাগে তো মানুষের অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে, কানে লাগলে সে বধিরা হয়ে যেতে পারে, বুঝতে পারছেন তো। এইরকমই এমন কোন আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে, খুব দুর্নাম, তারপরে পাগল হয়ে যেতে পারে মাথায় আঘাত লাগলে, ইত্যাদি ইত্যাদি, বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে হিকমত। আর হিকমত জানি আর না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে আঘাত করিও না, মারিও না। যে সুতরাং আমরা কখনো কাউকে মারতে হলে এই যে চড় মারা, তারপরে মাথায় আঘাত করা, মুখমণ্ডলে আঘাত করা না, মোটেই জায়েজ নাই। এমন কোন এইরকমই শরীরের এমন কোন অঙ্গে যে অঙ্গগুলিতে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ধরেন বুকে কেউ মারল, বুকে মারলে হার্টে আঘাত হইতে পারে। সুতরাং জায়েজ নাই এগুলো। এমন জায়গায় মারবে আর হালকা মারবে যাতে ক্ষয়ক্ষতি না হয় আর তাকে আদব শেখানো যায়। মারার উদ্দেশ্য আদব শেখানো, যাদেরকে মারতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ অনুমতি রয়েছে, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য না, আযাব দেওয়ার জন্য নয়। এই জন্য নিষেধ করা হয়েছে। জি, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আপনার হেফাজত করুন এবং আপনার পরিবারকে আল্লাহ হেদায়েত দান করুন, আর যারা হেদায়েত হয়েছে তাদের হেদায়েত আল্লাহ টিকিয়ে রাখুন। আর এরকমটা হতে পারে প্রতিকূল অবস্থায় যে ইবাদত বন্দেগী করছেন, যেখানে সব বেদাতীদের বাস, তাতে নেকিও আপনার বেশি রয়েছে। নেকিও বেশি, যে যত কষ্ট করে ইবাদত বন্দেগী করবে বা সহিহ সুন্নাহর উপর আমল করে সে তত বেশি সওয়াব পাবে, ইনশাআল্লাহ তত বেশি নেকি পাবে। এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। অল্প মেহনতে, অল্প ইবাদতে অনেক বেশি আল্লাহ নেকি দেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। এতে হবে কি আপনার মনে শান্তি হবে যে আলহামদুলিল্লাহ
আমি আল্লাহর পথে আছি, আল্লাহর দ্বীনের পথে আছি। যেমন মক্কি জীবনে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন, জি, কিন্তু মক্কা বিজয়ের পরে সুখের জীবন কাটিয়েছেন। তো সুখের জীবনের চাইতে যে কষ্টের জীবনে যে ইবাদতবন্দি করেছেন তার সব বেশি, এতে কোনো সন্দেহ। তাদের মর্যাদাও বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন। এইরকম মুসলিম ভাই বোন যে যেখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল সমস্ত জালেমের জুলুম থেকে, অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, জাযাকুমুল্লাহ। উনি সম্ভবত আরেকটা বিষয় উনি হাদিসে যে ক্লিয়ারটা হতে চাচ্ছিলেন যে আদম আলাইহিস সালামকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারায় বা সুরতে সৃষ্টি করা হয়েছে, এটি বলতে চাচ্ছিলেন যে হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন, যারা কি বুঝতে চাইছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার সূরতে সৃষ্টি। তার সূরতে মানে কার সূরতে? এই ব্যাখ্যাতে একটি মত হচ্ছে যে আদম আলাইহিস সালামের জন্য যে সূরতটি নির্ধারণ ছিল, আকারটি নির্ধারণ ছিল, সেই আকারে, মানে তার সূরতে মানে আল্লাহর নয়, আদম আলাইহিস সালামের। কেউ এই ব্যাখ্যাও করেছেন। আবার অন্যরা বলছেন না না, খালাকাল্লাহু আদমা, আদমকে আল্লাহ সৃষ্টি আলা সূরাতি মানে আলা সূরাতিল্লাহ, আল্লাহর সূরতে। তো আল্লাহর সূরতে এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে। একটি অর্থ বাহ্যিক অর্থ, সেটাই বেশি ঠিক। সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত সুন্দর, আর মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ জামিলুন, যেমন হাদিসে আরেকটি রয়েছে, আল্লাহ অতি সুন্দর। ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। তো আল্লাহ যেমন সুন্দর, আদম সন্তানকে বা আদমকেও আর তার সন্তানদেরকেও আল্লাহ সুন্দর আকৃতিতে, সুন্দর আকারে সৃষ্টি করেছেন, সুন্দর সূরতে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এর অর্থ। আর কেউ কেউ বলেছেন আল্লাহ সূরাতিহি মানে আলা খুলুকিহি, চরিত্রের অর্থ করেছে। যদি অর্থটি গ্রহণযোগ্য নয়, কিন্তু বলা যেতে পারে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে, গুণাবলী রয়েছে। যেমন দয়া করা, রহমত, আল্লাহর রহমত, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমা করে থাকেন। ঠিক এই যে ভালো গুণগুলি মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে মায়া মমতা রয়েছে, হ্যাঁ, ভালোবাসা রয়েছে, তারপরে সহমর্মিতা রয়েছে, তারপরে আপনার উদারতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আছে। মানুষের মধ্যে ভালো গুণগুলি রয়েছে, যারা ভালো মানুষ তাদের মধ্যে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে যে ভালো গুণ, সুন্দর সুন্দর গুণ রয়েছে, সেই গুণগুলি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে, আলা সিফাতিহি। জি, আল্লাহু আলাম। জি, এতটাই জেনে নেওয়া যথেষ্ট, এর বেশি আপনার জানার কোনো প্রয়োজন নেই। জি, যতটা আমরা বুঝছি যথেষ্ট কোরআন হাদিস সম্পর্কে। জি জি, শেষ। জি, পরবর্তী প্রশ্ন লিখি, ওয়াদা করেছিলাম আসলে 3টা প্রশ্ন, তো ইনশাআল্লাহ আমরা 3টা প্রশ্নের মধ্যে শেষ করলাম। 2টা প্রশ্ন করবেন শামীমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কেরালা থেকে বলছি, বর্তমান কেরালাতে আছি। গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, জি, গত 3 বছর ধরে সিয়াম পালন করতে পারেনি, তো ফিদিয়ার ব্যাপারে। তো ফিদিয়াটা তো কত কেজি এটা জেনেছি, 25 কেজি। আর একটা জানার ছিল কি, প্রতি 3 বছর আমি চেষ্টা করেছি 1, 2, 3টা করে রোজা রাখার, সিয়াম রাখার। তো 2, 3টা করে রেখেছি। তো ওই 2, 3টা এখন ভুলে গেছি, মনে কটা আছে না আছে। তো প্রতি মাসের মানে 1 বছরে 1 মাস করে দিয়ে ফিদিয়াটা দেখি। আর আরেকটা কথা ছিল কি, একটা মিসকিনকে 1.5 কিলো দিতে হবে। বলছি এক মিসকিনকে 1.5 কিলো দিতে পারেন, আবার 1.5 কিলো কয়েক মিসকিনকে দিতে পারেন, আবার গোটা রমজানের পুরো ফিদিয়াটা 1 মিসকিন 2 জন 4 জনকেও দিতে পারেন। এটাও গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর ফিদিয়ার বিষয় যেটা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, কিছু রোজা রেখেছি, কিছু রাখতে পারিনি। আনুমানিক অন্তত যদি মনে হয় যে আমি মোটামুটি গত 3 বছরের রোজাগুলির মধ্যে 10টা করে বা 5টা করে রেখেছি, 5টা রেখেছি অথবা 7টা, সন্দেহ হচ্ছে, তাহলে কমটা ধরে নিতে যে 5টা রেখেছি, বাকি যে 25টা রাখিনি সেগুলির ফিদিয়া দিয়ে দেবো, সেগুলোর ফিদিয়া দিয়ে দেবেন, এরকম করবেন। আজকে সর্বশেষ প্রশ্ন, আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। যে মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আবুল খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। বলেন। আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখা আপনাদেরকে। বলেন প্রশ্ন আপনার। আমার একটা প্রশ্ন হলো জাকাত সংক্রান্ত আর কি। জাকাত যেমন একটা বলছে যে নিজেদের ভিতরে যদি কেউ নিডি থাকে, হ্যাঁ, তার অভাব অনটন থাকে, তাকে দেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে সে নামাজি না, আর বাইরে অর্থ সম্পর্ক কেউ নামাজি, হ্যাঁ, তো কাকে দেওয়া উচিত এই টাকাটা? যারা একেবারেই নামাজি নয়, ধরেন এক ওয়াক্তও পড়ে না 5 ওয়াক্তের মধ্যে, তাদের দেওয়া মোটেই জায়েজ নয়। কারণ যাকাত মুসলিমদের থেকে নিতে হবে আর মুসলিমকে দিতে হবে। হাদিসে রয়েছে তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, মুসলিম বিত্তবান সচ্ছলদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং বিতরণ করা হবে, দিয়ে দেওয়া হবে, বন্টন করা হবে আলা ফুকারাহিম, তাদের মুসলিম সমাজের অভাবীদের মধ্যে। মুসলিম সমাজ তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ওলামারা বলেছেন 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত কখনো ছাড়ে, তাদেরকেও মুসলিম বলা যাবে, কিন্তু পাপিষ্ঠ। কিন্তু 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে তারা সঠিক মাসলা হচ্ছে যে তারা মুসলিম না, সুতরাং তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, যদিও নিকটাত্মীয় হোক না কেন। তখন আপনি যারা অনাত্মীয় দূরের কিন্তু মুসলিম তাদেরকে, তারপরে কাফেরকে জাকাত দেওয়া জায়েজ না, মুসলিমকে যাওয়া, আপনি খ্রিস্টানকে জাকাত দেবেন, হিন্দুকে জাকাত দিবেন না, আপনি অমুসলিমকে দেবেন, আপনি দান সাদকা করতে পারেন প্রয়োজনে, কিন্তু জাকাতের ফরজ ইবাদত মুসলিম থেকে নেবেন এবং মুসলিমদের মাঝে বিতরণ করতে হবে। যারা ঈমান ভঙ্গকারী, হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে না, মুরতাদকেও দেওয়া যাবে না, কাফেরকেও দেওয়া যাবে না, আর জন্মসূত্রে কাফের তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। জি, একমাত্র যদি তার ইসলামের চান্স থাকে, যে ইসলাম কবুল করার কাছাকাছি, ইসলাম সম্পর্কে স্টাডি করতে আগ্রহী, ইন্টারেস্টেড, তাহলে অন্তরকে আকৃষ্ট করার জন্য দেওয়া যেতে পারে। এটি ছাড়া কোন মুসলিম কাফেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা একেবারে বেনামাজি তাদেরকেও দেওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা নাস্তিক তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা মাজার পূজারী মুশরিক তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নয়। জি, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে চারিদিক থেকে। আল্লাহ কবুল করুন, এবং জাকাত যেহেতু ইবাদত যাতে কবুল হয়, এজন্য দূরের আত্মীয় হইল নেক লোক মুসলিম সমাজের অন্তত ফরজ ওয়াজিব আদায় করে, তাদেরকে জাকাত দেবেন, গুনাহের কাজে যেন না লাগায়। যারা সুদখোর, সুদি কারবার করে, আপনার টাকা নিয়ে সে সুদি কারবার করবে, তাহলে তাকেও জাকাত দেবেন না। আপনার টাকা দিয়ে যত গুনাহ করাই যেন সে সহযোগিতা সাহায্য না পায়। জি, জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলম আমলে যেন বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সম্পদ, রিজিক সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন, ঈমানের সাথে সুস্থতার সাথে নেক আমলের আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল মুক্তি দান করেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যে সব ভাইরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনা রয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন। প্রতিকূল অবস্থায় আল্লাহর সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।